লং মার্চ একদিন আগায় আনার ঘোষণা, এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে। আসিফ এই সিদ্ধান্ত নিচ্ছে। আমি তখন শাহবাগে আটকা, আমার পক্ষে আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসাচ্ছে, ওকে ঠিক আছে। পরে ও রাতে এটা দিয়ে দিচ্ছে এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি। আমার একটু নিমরাজি ছিল, মানে সরকার মানে যাবো কি যাবো না, আমরা তো আসলে মাঠটা আমাদের জন্য দরকার। তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে না, গণঅভ্যুত্থানের প্রতিনিধিকে এই সরকারে থাকতে হবে, নাইলে এই সরকারের আমাদের যে দাবি দাওয়াগুলো সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু থাকবে এটা আমরা এখনো শিওর না, এবং সরকার কি হয় আমরা জানি না। যখন সেনাবাহিনী সহ 3 বাহিনীর সাথে বার্গেনিং হয় সেখানেও আসিফ একটা বোল্ড ভূমিকা পালন করছে। এবং আরেকটা যেটা মজার ঘটনা ঘটছে যে আন্দোলনের পুরো সময়ে আমাদের মধ্যে একটা ছিল যে আন্দোলনে আমাদের ওইভাবে কোনো নেতৃত্ব আমরা তুলবো না, আন্দোলনে এক এক সময়ে এক একজনকে আমরা সামনে রাখবো, পরে সময়ের প্রয়োজনেই নেতৃত্ব আসলে তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয়। তো একটা টাইমে তো আমাকেই মিডিয়াগুলো ফেস করতে হয়েছে বা এখানে কর্মসূচিগুলো ঘোষণা করতে হয়েছে, কিন্তু আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম এবং এটা ইচ্ছা করেই থাকতাম। অনেকগুলো ইনফরমেশন বা সিদ্ধান্ত কিন্তু আসিফ, বাক্যের বা রিফাত ওদের পর্যায়ে থেকে যাইতো, বা পলিটিক্যাল কমিউনিকেশনগুলো, যোগাযোগগুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বা গ্রুপগুলোর সাথে, এগুলো কিন্তু আসিফ বাক্যের ওরা করতো এবং আমি জানতামও না কার সাথে কী কথা হয়েছে, কখন কথা হয়েছে। তো এটা আমি ইচ্ছা করেই জানতাম না, কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ। তো যখন কিন্তু সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে এই আন্দোলন, যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার, আমি ছাত্রশক্তির সেক্রেটারি এবং আন্দোলনে আমি ফেস, তো আমাকে ধরলে মনে হয় সব কিছু পাওয়া যাবে আসলে। তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয়, কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নেই এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করে দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশন জানি। আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আন্দোলনের সময় কখনোই কথা হয় নাই, বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি, কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতে ওরা পরে আসিফকে একটা পরে তুলে নেন যায়, কিন্তু টার্গেট করছিল আমাকে, যেটা আমাকে দেখা যাচ্ছিল, কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি। তো এই বিষয়গুলো